আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দিল থেকে বলেন, দিল থেকে বলেন, গুনাহগুলো মনে করে করে বলেন, গুনাহগুলোর ওয়াবাল দেখে দেখে বলেন, গুনাহগুলোর শাস্তি কল্পনা করে করে বলেন, জাহান্নাম যেন দেখছি দেখছি লাগে এমন করে বলেন, আযাব দেখি দেখি লাগে এমন করে বলেন, আযাবের পাড়ে দাঁড়িয়ে আছি এমন করে বলেন, জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছি এমন করে বলেন, জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছি এমন করে বলেন, একটা ধাক্কা দিলেই পড়ে যাব জাহান্নামে এমন করে বলেন। কবর হা করে আছে আমার দিকে, কবর হা করে আছে আমার দিকে। আল্লাহ, একটু করে আমাকে টেনে দিয়ে ফেলে দেওয়া হবে জাহান্নামের গর্তে, একটু করে আমাকে ফেলে দেওয়া হবে জাহান্নামের গর্তে। এভাবে বলতে থাকেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 70 বছরও যদি বলা হয় আর যদি মাফ করে দেয়, রব্বে করিমের কাছে মাওলায়ে করিম 70 বার বলেও 70,000 বার বলেও যদি মাফ করে দেন, তবু আমার বলা অল্পই হবে। 70 লাখ বার বলেও যদি মাফ করে দেন তো অল্পই হবে। রব্বুল আলামিন, আমরা অল্প কয়েকজন মানুষ এখানে শরীক হয়েছি, সকলেই বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নিজের গুনাহ মনে করেন, নিজের গুনাহ মনে করে করে বলেন, নিজের দাগগুলো দেখে দেখে ডলেন, দাগগুলো দেখে দেখে ডলেন, দাগগুলো দেখে দেখে পরিষ্কার করেন। জামার দাগগুলো দেখে দেখে যেমন পরিষ্কার করতে হয়, শার্টের দাগগুলো দেখে দেখে পরিষ্কার করতে হয়, দেয়ালের দাগগুলো দেখে দেখে পরিষ্কার করতে হয়, গাড়ির দাগগুলো দেখে দেখে রং লাগাতে হয়, দেয়ালের দাগগুলো দেখে দেখে যেমন রং লাগাতে হয়, দাগগুলো দেখে দেখে মুছে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রমাদান রব্বে করিম কেন দিয়েছেন? রমাদান দিয়েছেন শুধুই তার মাহবুবের উম্মতকে ভালোবেসে, তার মাহবুবের সৌজন্যে, তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌজন্যে আল্লাহ তাআলা তার মাহবুবের উম্মতকে রমাদান দিয়ে এক এক ফরজকে 70 গুণ দামি বানিয়ে দিয়েছেন, একটাকে 70 গুণ বানিয়ে দিয়েছেন। যদি আজকের দুনিয়ার স্বর্ণ কালকের বাজারে 70 গুণ হয়, বলেন তো দুনিয়াটা কেমন হবে? স্বর্ণের ব্যবসায়ীরা কি করবে? স্বর্ণ স্বর্ণ হয়ে যাবে। আঙ্কেল বলেন, স্বর্ণ তো স্বর্ণ হয়ে যাবে। যদি কালকে স্বর্ণের দাম কি হয়? 70 গুণ বেশি হয়, তো দুনিয়াটা কেমন হবে? কালকে যদি ডিজেলের দাম 70 গুণ বেড়ে যায়, তো দুনিয়াটা কেমন হবে? আগামী 14 দিন পরে প্রতিটা ফরজ 70 গুণ দামি হবে। একজন মানুষ অনেক দিন ধরে চাকরি করে, অনেক দিন ধরে কি করে? চাকরি করে। বেসরকারি স্কুলে চাকরি করে, রেজিস্টার স্কুলে চাকরি করে। এ আশায় বুক বেঁধে আছে তার স্কুলটা জাতীয়করণ হবে, এমপিও ভুক্ত হবে, রেজিস্টার ভুক্ত স্কুল কি হবে? এ আশায় বুক বেঁধে 15 বছর মেহনত করছে। সে যদি জানে আগামী 15 দিন পরে তার স্কুল এমপিও ভুক্ত হবে, এই 15 দিন তার উচ্ছ্বাসটা কেমন হবে? সবাই বলে, উচ্ছ্বাসের সিলেটি শব্দ কি বলবে? আনন্দ। এই 15 দিন তার খুশিটা কেমন হবে? আচ্ছা, সে যাকে দেখবে তাকে কি বলবে? দোয়া চাই, আমার স্কুল এমপিভুক্ত হচ্ছে আগামী 15 তারিখ। যদি স্কুলের হেডমাস্টার হয় তো উনি কি করবেন? সবার খুশি যা, হেডমাস্টারের খুশি কি? 15 বছর মেহনত করছি এই আশা। মুসলমান যেন
11 মাস মেহনত করে রমজানের আশা, 11 মাস ধরে ফেরেশতারা জান্নাত সাজাতে থাকে শুধুই রমাদানের আশা। কি হয়, এমপিওভুক্ত কলেজওয়ালা অপেক্ষায় আছে তার স্কুলটা সরকারি হবে, জাতীয়করণ হবে, সরকারি হবে, ফুল সরকারি হবে। হ্যাঁ, আচ্ছা, অনার্স কলেজ মাস্টার্স ঘোষণা হবে, মাস্টার্স কলেজ ইউনিভার্সিটি ঘোষণা হবে আগামী 15 তারিখ। এই দিনগুলো এদের কেমন যাবে বলেন? এই শিক্ষকদের এই দিনগুলো কেমন যাবে বলেন? কি পরিমাণ খুশি, হ্যাঁ, বাঁধ ভাঙা খুশি, খুশির জোয়ারে ভাসবে। আর আরেকদিকে আশঙ্কা, যদি না হয়। কি, একদিকে আনন্দের বন্যা, আরেকদিকে একটুখানি কি আশঙ্কা, যদি মিস হয়, এই পর্বেও যদি কি হয়। সবাইকে কি বলতে থাকে, দোস্ত দোয়া করবেন, আগামী 15 তারিখে আমাদের স্কুল ঘোষণা হতে যাচ্ছে, দোয়া করবেন যেন কোনো অসুবিধা না হয়। কি দোয়া করবেন যেন কোনো কি অসুবিধা না হয়, আইনি কোনো জটিলতা না পড়ি, বলেন। আচ্ছা, কোন যুবকের জন্য আমেরিকার ভিসা এসে গেছে, 15 দিন পরে তোমার ফ্লাইট, বলো তো এই 15 দিন তোমার কেমন যায়? যারা গেছেন বলেন, সব তো লন্ডন আমেরিকা বসেই আছেন কাছে, কানাডাওয়ালা, বলেন এই 15 দিন কেমন যাবে? হ্যাঁ, আচ্ছা, কোন হুজুরকে দেখলে এবার কি বলবে, কি বলবেন? দোয়া করবেন 15 তারিখে ফ্লাইট, যেন কোনো অসুবিধা না হয়। কি দিয়ে একটা মিলাদও তো দিবেন, দিবেন না? বাড়িতে 2-4টা মিলাদও দেয় না? এখন আমাদের উচ্ছ্বাস কদ্দুর, আমাদের ফরজ যে 70 গুণ দাম হবে, আমার মাটি যে হীরা হবে, বলেন, আমার মাটি যে কি হবে, হীরা হবে, আমার গোবর যে স্বর্ণ হবে, বলেন, আমি গোবর যে স্বর্ণ হয়ে যাব। কি আমার ঘরে রাখা তুষ, এটা যদি ধান হয়ে যায়, তুষ বুঝেন, ভুসি, আমার ঘরের ছোঁচা, আমার ঘরে রাখা তুষ যদি ধান হয়ে যায়, তো উচ্ছ্বাসটা কেমন? কি আমার গোবর রাখা গোবর যদি স্বর্ণ হয়ে যায়, তো আমি যদি একটা নফল যদি ফরজ হয়ে যায়, হ্যাঁ, এই 15 দিন কি করা? আর যদি এই 15 দিনে ইন্তেকাল হয়ে যায়, হ্যাঁ, যদি 15 দিনে মালাকুল মউত এসে বলে চলো, এই 15 দিনে কি কেউ যাওয়ার সম্ভাবনা নাই? না, হ্যাঁ, কার কার সম্ভাবনা নাই বলে? সম্ভাবনা কি সবার আছে? না, তাহলে যদি চলে যাই, আচ্ছা, বেসরকারি কলেজ সরকারি ঘোষণা হওয়ার আগের দিন একজন রিটায়ারমেন্টে চলে এসেছে। আচ্ছা, কতটা কি পরিমাণ আফসোস বুকে নিয়ে লোক মরবে, বলেন, কি পরিমাণ আফসোস বুকে নিয়ে। সে মওতের দিন, মালাকুল মওত এসে গেছে দুয়ারে, দরজায় আসছে, এমন সময় একজন তারা দেখতে আসছে, বুঝলেন না? মালাকুল মওত কোথায়? দুয়ারে, লক্ষণও দেখা দিছে। এমন সময় একজন এখানে ঢুকছে, তার হুঁশও আছে, সে তো ভাই মরে গেছি, ভাই ভাই মরে গেছি, ভাই রিটায়ারমেন্টের পরের দিন সরকারি হয়েছে, ভাই আমি রিটায়ারমেন্টের পরের দিন কি হয়েছে, আমি মরে গেছি, ভাই পোলাপান কোন 70 লাখ টাকা পাইতো, আহ ভাই আমি মরে গেলেও তো আপনার ভাবি 26,000 টাকা করে পাইতো মাসে। কি কিন্তু সারা দুনিয়াতে একজন মানুষ মারা যাওয়ার পরে, 200-400 মানুষ রমজানের আগে মারা যাওয়ার পরে এই আফসোসটা কেউ করছে? আহা, আহারে রোজার আগে চলে গেছে রে,
রোজা রাত পরে যদি যাইতো কত কোটি নাকি বাড়ত। বলছে কেউ? হ্যাঁ, কোন ফিলিংস আছে আমাদের? অনুভূতি আছে আমাদের দুয়ারে যে রোজা করা নাড়ছে? হ্যাঁ, আর এই রোজা যদি আমার জীবনের শেষ সমাধান হয়, জীবনে কতগুলো রমজান চলে গেছে শুধু অবহেলায় আর অবহেলা। রমাদানের এক মুহূর্তের দাম গায়রে রমাদানের 70 বছরের চেয়েও বেশি। কি বলছি বলেন, মুখস্থ করেন। রমাদানের গায়রে রমাদানের 70 বছরের চেয়ে। আচ্ছা, রমজানের শেষ দশকে কোন গার্মেন্টসের দোকানদার বিয়ে বাড়িতে যায় 2-4 ঘন্টা কাটায় না? বলেন, রমজানের শেষ দশকে কোন জুতার দোকানদার কারণ আগেকার অনুষ্ঠানে গিয়ে 2-3 ঘন্টা কাটায় না? হ্যাঁ, আচ্ছা, চাঁদ রাতে রমজানের শেষ রাতে কোন গার্মেন্টসের দোকানদার, কোন ছোট জামার দোকানদার, বাচ্চাদের দোকানদার, হ্যাঁ, দোকান বন্ধ করে একটু খেলা দেখে না? কি লেগা? হ্যাঁ, কি হবে তার? কিসের লস হবে? লস কোথায়? বন্ধ রাখলে লস কোথায়? লস কই? বিক্রি না নাই, মাল তো আগে জায়গাতে আছে, লাভ নাই। বলেন কি নাই? মাল তো কোথায় আছে? কিন্তু রমজানের আগে যদি আপনি আর আমি চলে যাই, আর রমজান যদি আমার অবহেলা চলে যায়, শুধু লাভ হয় না, বিষয়টা এটা না, জানো সব চলে গেল। হ্যাঁ, সব চলে গেল না, শুধু লাভ না হলো। হ্যাঁ, শুধু লাভ হলো না, বিষয়টা এরকম না, আসল পুঁজি সহ চলে গেছে। আমরা কবে ভাববো বলেন? হ্যাঁ, জি কি ভাই? আচ্ছা, রমজানের শেষ দশকে আপনাদের এই শহরের জুতার দোকানদার গুলো ইতিকাফ করে না? কেন করে না বলেন? জুতার ফিকিরে ইতিকাফ করে না? বলেন বলেন না, জুতার ফিকিরে কি করে না? জুতার ব্যবসার ফিকিরে। কাপড়ের দোকানদার ইতিকাফ করে না? কিলে করে না? কাপড়ের ব্যবসার ফিকিরে ইতিকাফ করে না। ডাক্তার সাহেব ইতিকাফ করে না? কি লিগা? রোগীর লিগা। জজ কি বলে, অ্যাডভোকেটরা ইতিকাফ করে না? কি লিগা? কোর্ট খোলা, কোর্ট খোলা। তো কোন পেশাজীবী তো ফিকির করে না। আচ্ছা, এবার কয়জন মসজিদের ইমাম ইতিকাফ করে বলেন? কয়জন মসজিদের খতিবে ইতিকাফ করে? হ্যাঁ, কয়জন মসজিদের খতিবে ইতিকাফ করে? জোরে বলেন না। করে না। আচ্ছা, কয়জন মুহতামিম ইতিকাফ করে? জোরে বলেন। বেশিরভাগ। কাসর ভাই বললেন না, নিজের বেলা আসবে, বলেন বলেন কয়জন মুহতামিম ইতিকাফ করে? জুতার দোকানদার কেন করতে পারলো না? জুতার ফিকিরে। মুদি দোকানদার কেন পারলো না? তা আমি ইমাম সাহেব কেন পারলাম না? হ্যাঁ, আমার দায়িত্ব কোন জায়গা? জোরে বলেন। আমি পারলাম না কেন? মুয়াজ্জিন সাহেব ইতিকাফ করে না কেন? আমি বলতে চাচ্ছিলাম, জুতাওয়ালা তো তার জুতার মালের ফিকিরি করতে পারলো না, মুদিওয়ালা মুদি মালের ফিকিরি করতে পারলো না। আমি না কোরআনওয়ালা, আমি কোরআনওয়ালা, কোরআনের ফিকিরে ইতিকাফ করতে পারলাম না কেন? বলেন। হ্যাঁ, আমি তো আমার ইমানওয়ালা না, জুতাওয়ালা। বলেন না, এবারটা কি ওয়ালা? আমি না ইমানওয়ালা? আমি তো ইমানওয়ালা। বলেন, আমি তো ইসলামওয়ালা, আমি তো কোরআনওয়ালা। তো জুতাওয়ালা ইতিকাফ করলো না কি লেগা? তো আমি ইমানওয়ালা করলাম না কি লেগা? হ্যাঁ, ইমানের
আমি কোরআনওয়ালা করতে পারলাম না কি লেগা? হ্যাঁ, দুনিয়ার ফিকিরে। তো রোজাটা আসলো কার লেগা? হ্যাঁ, রোজাটা কার জন্য আসছে? এবার সবাই বলেন রোজাটা আসছে আমার জন্য। বলেন হাজী সাহেব এখানে আসলে ভালো। হাজী সাহেবকে এখানে আসা দেন, পাঠায় দেন। এই চারটাতে বসায় আছে, এখানে আছে। এবার বলুন তো দেখি গত রমজান গুলো আমাদের কেমনে কাটছে? এখানে গত রমাদান গুলো কেমনে কাটছে? এই রমাদানকে এভাবে কাটতে দিবেন? যদি আপনি আপনার নিকটতম মসজিদে 30 দিন বসে যান, 30টা দিন আপনি দিনও মসজিদে থাকেন, রাতেও মসজিদে থাকেন, 30 দিন ইতিকাফের নিয়ত করেন, বলুন তো দেখি কেমন হবে? আপনি মরে গেলে কতদিন থাকবেন কবরে? 30 দিন। 30 দিন, হ্যাঁ বলেন, 30 দিন থাকবেন, 30 রাত থাকবেন। আমার দাদার আপনার দাদা কতদিন হয়েছে ঘুমাইছে? কবরে গেছে কতদিন হয়েছে? এবার রমাদানে কি করা দরকার একটু বলেন তো, একজন একজন করে বলেন যে রমাদানে আমি কি করব। আপনি কি দোকানে ব্যস্ত বেশি হবেন না ইবাদতে ব্যস্ত বেশি হবেন? বলেন আপনি কি চাকরিতে ব্যস্ত বেশি হবেন না ইবাদতে ব্যস্ত বেশি হবেন? কি করা যায়? আমার মনে হয় দুনিয়াতে ইনশাআল্লাহ বলা সবচেয়ে সহজ। কি ইনশাআল্লাহ বলে দিলাম? ইনশাআল্লাহ। হ্যাঁ, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি রমজান মাসে নিজের কামরার সামনে একটা কাগজ লাগায় দিতেন, রমাদান। কেউ দেখা করতে আসলে খাদেম দেখা দিত, শায়েখ দেখা করার সুযোগ নেই, শায়েখ এখন রমাদান। শায়েখ কি? তো মানুষ রমাদান হয় কেমনে? জায়েদুন আদলুনের মতো। জায়েদুন আদলুন, জায়েদ কি আদলুন না জায়েদ আদলুন? জায়েদ হবে আদলুন না, জায়েদ আদলুন কেমনে হবে? কিন্তু শায়েখ বলে জায়েদ ইনসাফ করতে করতে জায়েদ ইনসাফ হয়ে গেছে। শেখুল হাদিস রমজানের ইহতিমাম করতে করতে শেখুল হাদিস রমাদান হয়ে গেছে। শেখুল হাদিস কি হয়ে গেছে বলেন? রমাদান হয়ে গেছে। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ রমজান মাসে 61 খতম কোরআন কারীম দিতেন। কত খতম? 61 খতম। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমজান মাসে হাদিস পড়াতেন না, ওয়াজ করতেন না, মাসআলা দিতেন না, আর বলতেন রমজান কোরআনের মাস। রমাদান কিসের মাস? অসংখ্য মনীষীদের থেকে বর্ণিত আছে রমজানে গায়ের রমাদানে 7 দিনে 1 খতম দিতেন, আর রমাদানে 3 দিনে 1 খতম দিতেন। আচ্ছা আমরা কোথায়? রমাদান কোথায়? আমরা কোথায়? রমাদান কোথায়? আল্লাহর নবী জীবনে, গোটা জীবনে কখনো ইতিকাফ ছাড়েননি। একবার শুধু ছেড়েছেন, শাওয়াল মাসে 10 দিন রোজা রেখে ওই ইতিকাফ কাজা করেছেন। যদি ওইবারও রাসূল রোজা রাখতেন, সমস্ত মুসলমানের উপরে মুআযাবাতুন নবীর কারণে ইতিকাফ ওয়াজিব হয়ে যেত। বিতির যেভাবে ওয়াজিব, ঈদের নামাজ যেভাবে ওয়াজিব, এভাবে কি হয়ে যেত? ওয়াজিব হয়ে যেত। ইতিকাফের সহজ বাংলা অর্থ কি? সহজ অর্থ কি? মাখলুকের সাথে বলেন সম্পর্ক
ছিন্ন করে খালেকের সাথে সম্পর্ক কায়েম করা। নতুন দুলা দুলহাইন, নতুন দামান আর কি কনে বর কনে বাসর ঘরে কজন থাকে? জোরে কোন। খালওয়াতে সহিয়ার জন্য দুইজন, ঠিক ইতিকাফ খালওয়াতে সহিয়ার জন্য আপনি রব। যেন কতউল খালায়েক, কতউল আলায়েক আন জামিল খালায়েক, সমস্ত সৃষ্টি থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে শুধুই মালিকের সাথে সম্পর্ক জোড়া। যেন মালিককে বলা, রব আপনার ঘরে চলে এসেছে। বলেন, রব আপনার ঘরে চলে এসেছে। প্রেমিক যদি তার প্রেমাস্পদের ঘরে চলে আসে, 10 বছর অপেক্ষা করার পরে ঘরে আসছে, আজকের উচ্ছ্বাসটা কেমন? আজকের উচ্ছ্বাসটা কেমন? আজকের আনন্দটা কেমন? কতউল খালায়েক আলায়েক আন জামিল খালায়েক, সমস্ত মাখলুকাত থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে শুধুই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করে। শুধুই কার সাথে? বলেন, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম। এটা তো করাই লাগবে। কবরে তো এটা হবেই। কবরে তো কি কোনটা হবে? কতউল আলায়েক আন জামিল খালায়েক, সমস্ত মাখলুক থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হবে কিনা? বলে, সমস্ত মাখলুক থেকে সম্পর্ক বিচ্ছিন্ন। জরেন বলেন না, আবার বলেন, কি হবে? কার কার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হবে? স্ত্রী থেকে, মেয়ে থেকে, সন্তান থেকে, বন্ধু থেকে। কবে হবে? কবে? মওতে। এটা কোন দিন? তাহলে আজকে দোয়ার হক আদায় করেন, আল্লাহ রমজান আমার জন্য, আল্লাহ রমজান আল্লাহ রমজান আমার, আল্লাহ যেন আমাদের কাউকে রমজান আগে তুলে না দেয়, যেন রমজানের হক আদায় তৌফিক দান করে। মালিক বুঝি নেই কত রমজান চলে গেছে, অনেক রমজান তো চলে গেছে, বুঝি নেই। একটা রমজান আর 15 দিন আছে। আল্লাহ 15টা দিন দিয়ে দেন। আল্লাহ 15টা দিন দিয়া 30টা দিন রমজানের দিয়ে দেন। আল্লাহ নিতে হলে রোজার চাঁদতে নিয়ে, আল্লাহ যদি হায়াত না থাকে রমজানের শেষ পর্যন্ত আমার হায়াত, আপনারা একটু বলে দেন। আমার ডর লাগে, আমার ডর লাগে, আমার ভয় লাগে। وبلغنا رمضان، وبلغنا رمضان، وبلغنا رمضان. وبلغنا رمضان، وبلغنا رمضان، وبلغنا رمضان. وبلغنا رمضان، وبلغنا رمضان، وبلغنا رمضان. আল্লাহ একটা ফরজ যেখানে 70 গুণ হয়ে যাবে, আল্লাহ আল্লাহ একটা নফল ফরজের দাম হবে আল্লাহ। আল্লাহ শয়তানকে তো বেঁধে রাখা হবে, আল্লাহ জান্নাতের দুয়ারগুলো তো খুলে রাখা হবে, আল্লাহ জাহান্নামকে তো বন্ধ করে দেওয়া হবে।
আল্লাহ এই দিনগুলো পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেন আল্লাহ। আল্লাহ ওই দিনগুলো হাসপাতালে দিও না, ওই দিনগুলো জেলখানায় দিও না আল্লাহ, ওই দিনগুলো রাস্তাঘাটে কাটায় দিও না আল্লাহ। ওই দিনগুলোকে দামি বানাবার তৌফিক দিয়ে দেন আল্লাহ। ওই দিনগুলো দামি হবে তেলাওয়াত দিয়ে, ওই দিনগুলো দামি হবে জিকির দিয়ে, ওই দিনগুলো দামি হবে ইস্তিগফার দিয়ে, ওই দিনগুলো দামি হবে তাহাজ্জুদ দিয়ে, ওই দিনগুলো দামি হবে দোয়া দিয়ে, ওই দিনগুলো দামি হবে তাআমুত তাআম, অপর রোজাদারকে খানা খাওয়ানো দিয়ে আল্লাহ। ওই দিনগুলো দামি রহমান, আপনি দিয়েছেন কোরআন আল্লাহ, সামনে আসতেছে রমাদান আল্লাহ, আমাকে বানিয়ে দেন ইনসান আল্লাহ, কোরআন দিয়ে মানুষ বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা বানায় দেন মাওলা। সকলে বলেন আল্লাহ কোরআন ওয়ালা বানায় দেন মাওলা। আল্লাহ কোরআন ওয়ালা বানায় দেন, আল্লাহ কোরআন ওয়ালা বানায় দেন আল্লাহ। আমি যেন কোরআনকে বলি এটা আমার, কোরআন যেন আমাকে বলে ও আমার। আল্লাহ কোরআনের দাম কত বুঝি নাই মাওলা, বুঝি নাই তো সেটাও বুঝি নাই মাওলা। আল্লাহ আমি যদি কোরআন ওয়ালা হইতাম, আল্লাহ আমাকে কোরআন ওয়ালা বানান। সবাই বলেন আল্লাহ, আল্লাহ আমাকে কোরআন ওয়ালা বানান, আল্লাহ আমাকে কোরআন ওয়ালা বানান। আল্লাহ কোরআন সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে, কোরআন ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে, কোরআন হযরত উসমানকে উসমান বানিয়েছে, কোরআন হযরত আলীকে আলী বানিয়েছে। আল্লাহ আমি মাটি রয়ে গেলাম শুধু কোরআন না থাকার কারণে। আল্লাহ আল্লাহ এত দামি কিতাব ঘরে আছে, পড়লাম না। আল্লাহ দুমুঠো অন্যের জন্য, দুমুঠো অন্যের জন্য, একটু বস্ত্র বাসস্থানের জন্য আল্লাহ লন্ডন আমেরিকায় পাড়ি জমাতে পারলাম, আপনার কোরআন কারীমের জন্য ঘরের পাশে মাদ্রাসা যেতে পারলাম না। আল্লাহ সকলে বলেন আল্লাহ, কলিজা থেকে বলেন, চোখ বন্ধ করে বলেন আল্লাহ। কি ভুল হয়ে গেল রে মাওলা, আল্লাহ কি ভুলটা না হয়ে গেল। আল্লাহ পেটটার জন্য জীবনে কোথায় কোথায় না গেলাম, দিলটার জন্য তো জীবনে কোথাও যাওয়া হলো না রে আল্লাহ। দুনিয়ার জন্য জীবনে কোথায় কোথায় না গেলাম, জান্নাতের জন্য তো কোথাও যাওয়া হলো না। আল্লাহ কোরআন ওয়ালা বানায় দেন আল্লাহ, আল্লাহ কোরআন ওয়ালা বানায় দেন আল্লাহ। সকলে বলেন আল্লাহ কোরআন ওয়ালা বানিয়ে দেন আল্লাহ, আল্লাহ। আল্লাহ কোরআন ওয়ালা বানিয়ে দেন আল্লাহ, আল্লাহ আমাকে আলে কোরআন বানান, আল্লাহ আমাকে কোরআন ওয়ালা বানান, আল্লাহ আমাকে কোরআন ওয়ালা বানান, আল্লাহ আমাকে কোরআন ওয়ালা বানান। আল্লাহ মেম্বার হওয়ার জন্য কি পরিমাণ ভাবছি করলেন, চেয়ারম্যান হওয়ার জন্য কি পরিমাণ ভাবছি হলো। আল্লাহ কতজনের কাছে দোয়া চাওয়া হলো, আল্লাহ কতজনের হাতে ধরা হলো, কতজনের পায়ে ধরা হলো। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য তো কারোর হাতে ধরলাম না।
আল্লাহুম্মা আজরিনা মিনান নার। সকলে বলেন আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহর কসম বাবা, এটা শুধু একটা শব্দ নয়, এটা শুধু একটা শব্দ নয়, এটা বাঁচার তাবিজ, আগুন থেকে বাঁচার তাবিজ, আগুন থেকে বাঁচার তাবিজ। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। চোখ বন্ধ করেন, জাহান্নাম কল্পনা করেন, জাহান্নামের দাউ দাউ আগুন কল্পনা করেন। ওই তো জাহান্নামের আগুন দাউ দাউ করে আসছে, দাউ দাউ করছে, লেলিহান শিখা দাউ দাউ করছে, জাহান্নামকে টেনে টেনে ফেরেশতা নিয়ে আসছে। 70,000 ফেরেশতা, 70,000 লোহার চেইন দিয়া জাহান্নামকে জাহান্নামের দিকে, হাসরের মাঠের দিকে নিয়ে আসছে। আর জাহান্নাম দাউ দাউ করছে, আর নাম ধরে ধরে, আমার নাম ধরে ধরে চিৎকার করছে। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। اللهم أجرني من النار، اللهم أجرني من النار। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান। সকলে বলেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ নিচে আগুনের তোষক বিছানো, উপরে আগুনের ল্যাপ দিয়ে চাপা দেওয়া। فما أسبرهم على النار اتقوا النار ولو بشق تمر। রাসূল বলেন একটা খেজুরের বিচি দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে আমাকে বাঁচান, আমার আব্বাকে বাঁচান, আমার আম্মাকে বাঁচান। আল্লাহ আমার উপরে আমার আব্বার ইহসান কত, আমার উপরে আমার মার ইহসান কত। আল্লাহ আব্বাকে বাঁচান, মাকে বাঁচান, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান।
আল্লাহ হযরত সিদ্দিক আকবর কিভাবে কাঁদছেন, আল্লাহ সিদ্দিক আকবর কিভাবে কাঁদছেন। আল্লাহ যদি আবু বকর এভাবে কাঁদা লাগে আমাকে কিভাবে কাঁদা উচিত। আল্লাহ আবু বকর কেমনে কাঁদলেন, আল্লাহ আবু বকর কেমনে কাঁদতে থাকতেন, হযরত ফারুক আজম কেমনে কাঁদতে থাকতেন, আল্লাহ হযরত ওসমান কেমনে কাঁদতে থাকতেন। আল্লাহ কিসের অভাবে এরা কাঁদলেন মাওলা? এরা তো জান্নাতি ছিল। আপনার রাসূল তো আবু বকর ফিল জান্নাহ বলেছেন, ওমর ফিল জান্নাহ বলেছেন, ওসমান ফিল জান্নাহ বলেছেন। হযরত আবু বকর কেমনে কাঁদলেন, গরু দেখে কি বললেন, হায় যেন একটা নিঃশ্বাস ফেলে লম্বা লম্বা ঠান্ডা ঠান্ডা বাতাসে ঠান্ডা ঠান্ডা নিঃশ্বাস ফেলে, হায় যেন একটা খায় আর ঘুমায় আর নিঃশ্বাস ফেলে। আবু বকর তোমাকে যদি তোমার মা জন্ম না দিত, তোমাকে তো হাসরের ময়দানে দাঁড়াতে হতো না। আবু বকর তোমার মা যদি তোমাকে জন্ম না দিত, তোমাকে তো হাসরের ময়দানে দাঁড়াতে হতো না। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করো, আল্লাহ সকলে বলেন আল্লাহ। নিজের দোয়া নিজে করে নেন, নিজের দোয়া নিজে করে নেন। সকলে চোখ বন্ধ করে নিজের দোয়া করে নেন। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। হযরত আবু বকরের ঈমান কেমন ছিল, হযরত আবু বকরের সেজদার দাম কেমন ছিল, হযরত আবু বকরের সকালবেলা কেমন ছিল, বিকেল বেলা কেমন ছিল, দুপুর বেলা কেমন ছিল, হযরতের জবান কেমন ছিল, হযরতের চোখ কেমন ছিল, হযরতের কান কেমন ছিল, হযরত সিদ্দিক আকবরের হাত পা কেমন ছিল, যৌনাঙ্গ কেমন ছিল, হযরত সিদ্দিক আকবরের জওয়ানি কেমন ছিল, হযরত ফারুক আজমের জওয়ানি কেমন ছিল। আল্লাহ আমি পারবো না, গুনাহ মনে করে করে চোখের পানি ছেড়ে দেন। নামাজ না পড়ার কথা মনে করে করে চোখের পানি ছেড়ে দেন। কতটা নামাজ ছেড়ে দিলেন, কতটা নামাজ ছুটছে জীবনে, কতটা রোজা ছুটছে জীবনে। আল্লাহ মাফ করে দে, আল্লাহ আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দেন, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দেন। আল্লাহ রমজানের হক আদায়ের তৌফিক দান করেন, আল্লাহ আল্লাহ রমজানের হক আদায়ের তৌফিক দান করেন, আল্লাহ রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। নিজে নিজে বলেন, নিজে নিজে বলেন, নিজে নিজে আল্লাহ রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ নিজে ভাত খাওয়া ছাড়া নিজের পেট ভরে না, নিজেরটা নিজে বলেন, নিজেরটা নিজে। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দিল থেকে বলেন, দিল থেকে বলেন, গুনাহগুলো মনে করে করে বলেন, গুনাহগুলোর ওয়াবাল দেখে দেখে বলেন, গুনাহগুলোর শাস্তি কল্পনা করে করে বলেন, জাহান্নাম যেন দেখছি দেখছি লাগে এমন করে বলেন, আযাব দেখি দেখি লাগে এমন করে বলেন, আযাবের পাড়ে দাঁড়িয়ে আছি এমন করে বলেন, জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছি এমন করে বলেন, জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছি এমন করে বলেন, একটা ধাক্কা দিলেই পড়ে যাব জাহান্নামে এমন করে বলেন, কবর হা করে আছে আমার দিকে, কবর হা করে আছে আমার দিকে, আল্লাহ একটু করে আমাকে টেনে দিয়ে ফেলে দেওয়া হবে জাহান্নামের গর্তে, একটু করে আমাকে ফেলে দেওয়া হবে জাহান্নামের গর্তে। এভাবে বলতে থাকেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 70 বছরও যদি বলা হয় আর যদি মাফ করে দেয় রব্বে করিমের কাছে, মাওলায়ে করিম 70 বার বলেও 70,000 বার বলেও যদি মাফ করে দেন তবু আমার বলা অল্পই হবে, 70 লাখ বার বলেও যদি মাফ করে দেন তো অল্পই হবে। রব্বুল আলামিন, আমরা অল্প কয়জন মানুষ এখানে শরীক হয়েছি, সকলেই বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নিজের গুনাহ মনে করেন, নিজের গুনাহ মনে করে করে বলেন, নিজের দাগগুলো দেখে দেখে ডলেন, দাগগুলো দেখে দেখে ডলেন, দাগগুলো দেখে দেখে পরিষ্কার করেন। জামার দাগগুলো দেখে দেখে যেমন পরিষ্কার করতে হয়, শার্টের দাগগুলো দেখে দেখে পরিষ্কার করতে হয়, দেয়ালের দাগগুলো দেখে দেখে পরিষ্কার করতে হয়, গাড়ির দাগগুলো দেখে দেখে রং লাগাতে হয়, দেয়ালের দাগগুলো দেখে দেখে যেমন রং লাগাতে হয়, দাগগুলো দেখে দেখে মুছে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। নিজের দিলের দাগগুলো দেখে দেখে মুছেন, দাগগুলো দেখে দেখে ডলেন, দাগগুলো দেখে দেখে ডলেন, নিজের দিলের দাগগুলো দেখে দেখে মাজেন, নিজের দিলের দাগগুলো দেখে দেখে ব্রাশ করেন, নিজের দিলের দাগগুলো দেখে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah.
illallah, la ilaha illallah. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Illallah, 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 la ilaha illallah. এভাবে বলবো যেন আমি আল্লাহকে দেখছি দেখছি লাগে, এভাবে বলবো যেন আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি, এভাবে বলবো যেন আমি জান্নাতের দুয়ারে দাঁড়িয়ে আছি, এভাবে বলবো যেন আমি জান্নাত দেখছি দেখছি লাগে, এভাবে বলবো যেন আমি দেখছি আমার বামে জাহান্নাম, বামে ডানে জান্নাত, এভাবে বলবো যেন আমি দেখছি আমার পেছনে মালাকুল মউত আমার ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এভাবে দেখবো যেভাবে যেন চোখের সামনে কবর ভাসে। এভাবে একবার বলেন, জাহান্নামকে বামে রাখেন, জান্নাতকে ডানে রাখেন, রব্বে করিমকে সামনে রাখেন, জান্নাতকে চোখের সামনে রাখেন, আর মালাকুল মউতকে পেছনে রাখেন। মালাকুল মউত ঘাড়ে হাত দিয়ে আছে। আল্লাহ এখন আর একটু সময় দাও, আরেকটু لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، 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 لا إله إلا الله. إلا الله، إلا الله، إلا الله، لا إله 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 إلا الله.
لا إله إلا الله 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 إلا الله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যদি গত 20 বছর প্রতিদিন 10 মিনিট করে করতাম তা আপনার আমার দাম কেমন হতো? আচ্ছা মনে করেন তো হযরত শাহজালাল ইয়ামানি এভাবে কতদিন করছেন, কতবার করছেন? আচ্ছা মনে করেন তো হযরত মাদানী কতবার করছেন? আচ্ছা হযরত গঙ্গোহী কতবার করছেন? আচ্ছা হযরত কাসেম নানতুবি কতবার করছেন? আচ্ছা হযরত সিদ্দিক আকবর কতবার করছেন? আচ্ছা 100 বার, হ্যাঁ 200 বার, হ্যাঁ খুব কষ্ট হয়ে গেছে আধা ঘন্টা না? হ্যাঁ বেশি কষ্ট হয় নাই? এত সময় নষ্ট হয়ে গেল। হ্যাঁ এই মজলিস কি হওয়া দরকার মাঝে মাঝে।
কয় বছরে একবার হওয়া দরকার? ও মাসে একবার। টেলিভিশনে খবর মাসে একবার দেয়। আচ্ছা, কত বছর লেগে কয়টা খবর দেয়? পানি খাওয়ান ভাই, পানি খাওয়ান। এবার বলেন, আজ থেকে করবো তো? আজ থেকে করবেন তো? ডেলি কে কতক্ষণ করবেন বলেন? একজন একজন বলেন কতক্ষণ? সর্বনিম্ন 10 মিনিট। তবুও তো সাহস করছে। 1440 মিনিট থেকে 10 মিনিট কালিমা তৈয়বা পড়বে। কত বড় উৎসর্গ! আলহামদুলিল্লাহ। স্যার কতক্ষণ? 10 মিনিট। হ্যাঁ, আরেকজন বলেন তো। হ্যাঁ, ডেলি কত মিনিট? আধা ঘন্টা। আধা ঘন্টা কত কত মিনিট? 1.5 ঘন্টা। হ্যাঁ, 24 ঘন্টা ডেলি। আল্লাহ কবুল করেন। আপনি কত মিনিট? 1 ঘন্টা। 24 ঘন্টা থেকে 1 ঘন্টা দিবেন? বেশি হয়ে গেল না? হ্যাঁ, হাফেজ শরীফ সাহেব হুজুরের কি নিয়ম? ডেলি কতক্ষণ? নরসিংদীর মোহতামিম সাহেবের কি নিয়ম? ডেলি কতক্ষণ দিবেন? এটা তো বাড়তি আবেগ। কামরাঙ্গীরচরের হুজুর বলেন ডেলি কয় ঘন্টা? হ্যাঁ, পারবো না দিতে ইনশাআল্লাহ। এখন যা করছি শুধু তালিমের জন্য। শুধু কেন বলেন? তালিমের জন্য, শিখার জন্য করছি। তাহলে ঘরে গিয়ে যদি না করি তো শিখা বেকার। শিখা কি বেকার? আচ্ছা, একটা প্লেয়ার আগামী ডিসেম্বর মাসে, বাংলাদেশি প্লেয়ার আগামী ডিসেম্বর মাসে আমেরিকায় খেলার চান্স পেয়ে গেছে। এখন থেকে সে ডিসেম্বর পর্যন্ত ঘুমাবে। কি করবে? সে 10 মিনিট প্র্যাকটিস করবে না? 1 ঘন্টা প্র্যাকটিস করবে না? আচ্ছা, বাংলাদেশের একটা গায়ক অস্ট্রেলিয়া গিয়ে গাইবে আগামী ডিসেম্বর মাসে, সে এখন থেকে ঘুম যাবে না? কি করবে বলেন না? হ্যাঁ, কি পরিমাণ চর্চা করবে? তা আমি আর আপনি রমজানের জন্য কি পরিমাণ চর্চা করা দরকার? হ্যাঁ, আমি আমার মওতের জন্য কি পরিমাণ চেষ্টা করা দরকার? আমি আমার জান্নাতের জন্য কি পরিমাণ চর্চা করা দরকার? বলেন না? আমার জান্নাতের জন্য কি পরিমাণ চর্চা করা দরকার? আচ্ছা, যদি খেলার অধিনায়ক হয় তো তার ফিকিরটা কেমন? বাংলাদেশি টিমের অধিনায়ক, এবার তার ফিকির কেমন? এবার আপনি মসজিদের ইমাম, তো আপনার ফিকির কেমন হওয়া দরকার? আপনি বক্তা, তো আপনার ফিকির কেমন হওয়া দরকার? বলেন। অপারেশনের ডাক্তারদের টিমের প্রধান, ওনার কাজ কেমন হওয়া দরকার? আপনি যে মসজিদের ইমাম সাহেব, তা আপনার ফিকির কেমন হওয়া দরকার? আপনি যে খতিব সাহেব, তো আপনার ফিকির কেমন হওয়া দরকার? আপনি যে পীর সাহেব, তো আপনার ফিকির কেমন হওয়া দরকার? কি এজন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ, আজ থেকে তাকবীরুল্লাহ ছাড়বো না। আজ থেকে মসজিদে নামাজ জামাতের সাথে পড়বো। বলেন ইনশাআল্লাহ। আজ থেকে নামাজ মসজিদে জামাতের সাথে পড়বো। আজ থেকে নামাজ মসজিদে জামাতের সাথে পড়বো। এই রমজান মাসে প্রতিটা রোজা রাখবো। এই রমজান মাসে 20 রাকাত তারাবি প্রতি রাত্রে পড়বো। রমজান মাসে সেহরি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করবো তো ইনশাআল্লাহ।
আমি তো বহুত ব্যস্ত, রমজান লেগে প্ল্যান বানান না, দোকান আরো কটা খুলবেন, রমজান না, রমজান বলে একটা কথা, রমজান আরেকটা দোকান দিলে তো লাভ বাড়বে। কি এই আরে মাজারের আশেপাশে ব্যবসায়ী বন্ধুরা কই, রমজান না, দোকান আরো বাড়ান, মাল বাড়ান, জানামাজ বাড়ান, কারণ জানামাজ বেচলে তো সওয়াব হইব, তসবিহ বেচলে তো আরো বেশি সওয়াব, আগরবাতি বেচলে তো কথাই নেই। যেমন আজকে একটা রোজা রাখছেন না, কি রোজা? সবাই বলেন, সবাই বলেন, আজকে একটা কি রোজা রাখছেন বলেন? সবে বরাতের একটা রোজা কি রাখছেন? সোমবারে রোজা রাখলে আজকে রাখছেন যা পাবেন, সোমবারে রোজা রাখলে হুবহু তা পাবেন, এক জাররাও কম পাইতেন না। তো গোটা বুঝতে কত সোমবার চলে গেছে রাখলেন না, আজকে কিতেন দেখছেন দেখাইতেন বলি মানুষের। গত সোমবারে রোজা রাখার কথা কে বলছিল? আল্লাহর নবী। আজকে রোজার কথা কে বলছে? আরো মজার খবর শুনেন, গত সোমবারে রোজা রাখার কথা বলছেন বুখারী শরীফে, আর আজকে রোজার কথা বুখারী শরীফে নাই। আচ্ছা, আজকে রোজা রাখছেন কারা কারা? হাত তোলেন। আমি আদনাও রাখছি, আমি না লাইক রাখছি। আচ্ছা, হাত নামান। এবার আগামী সোমবার, আগামী বৃহস্পতিবার রোজা রাখবেন কারা কারা? হাত তোলেন। বলেন ইনশাআল্লাহ। ইয়া মানুষের হাত তোলে না। বলেন আজকে রোজা রাখতে বলেছেন কে? রাসূল। সোমবার রোজা রাখতে বলছে কে? আচ্ছা, এবার বৃহস্পতিবার রোজা রাখতে বলছে কে? আর চাঁদ উঠলে রোজা রাখতে বলছে কে? সবে বরাতে রোজা রাখে কিন্তু রমজানের রোজা রাখে না, এমন মুসলমান এই দেশে আছে। এমন মুসলমান আছে, সোমবারে রোজা রাখে, সবে বরাতে রোজা রাখে, লেকিন রমজানের 21 তারিখে রোজা রাখে না, এরকম মুসলমান এই দেশে আছে। বাস্তব না বাস্তব? এবার বলেন সবে বরাতের রোজা কি? নফল। রোজা কি? সোমবার রোজার সুন্নত। যেহেতু রাসূলের আমল, রাসূলের আমল সুন্নাত। সুবহানাল্লাহ। সোমবার রোজা কি? বৃহস্পতিবার রোজা কি? রমজানের রোজা কি? আজকের রোজা কি? কতজন রাখছেন? আচ্ছা, গতকালকে সারা রাত ঘুমান নাই কারা কারা? হাত তোলেন। গত রাতে সারা রাত ঘুমান নাই কারা কারা? হাত তুলছেন? হাত নামান। এবার হাত নামান। গতকালকের রাতের দাম ছিল কি? নফল। রমজানের প্রথম রাত থেকে শেষ রাত পর্যন্ত সারা রাত জাগা, গতকালের রাতের মতো যদি 1 কোটি রাত জাগেন, 1 কোটি রাত, গতকালের রাতের মতো যদি 1 কোটিটা রাত আপনি পান, আর রমজানের 21, 23, 25, 27, 29 এই 5 রাতের দাম কার চেয়ে বেশি? বলেন 21, 23, 25, 27, 29 এই 5 রাতের দাম বলেন 1 কোটি রাত জাগার থেকে বেশি, 1000 কোটি রাত জাগার থেকে বেশি। কালকে জাগলেন বিল্লাই, আল্লাহ আল্লাহ, ওই 5 রাত ঘুমাবেন বিল্লাই। আমার ভাষা বুঝেন আপনারা? কবে আমি আপনাদের ভাষা পারবো আল্লাহ। একজন টিচার রাখলে ভালো, হ্যাঁ, ট্রেনার রেখে দিলে তাহলে ইনশাআল্লাহ আমরা এবার রোজার ইহতিমাম করবো ইনশাআল্লাহ। নফলকে নফলের জায়গা রাখবো, সুন্নতকে সুন্নতের জায়গা রাখবো, ফরজকে ফরজের জায়গা রাখবো। কালকে রাতে নফল পড়ছেন না? পড়ছেন তো না? সবাই পড়ছেন না? আকসার পড়ছেন, যারা আল্লাহ যাদের ল আছে, যারা আল্লাহ তৌফিক দিয়েছেন তারা পড়ছেন। আচ্ছা, লাইলাতুল কদরের নফলের দাম কত হবে? হ্যাঁ, আচ্ছা, গত রাতের দাম কি দ্বারা প্রমাণিত? হাদিস দ্বারা। লাইলাতুল কদর কি দ্বারা প্রমাণিত? দুর্বল।
সহি লে গায়রিহি, সহি লে আইনিহি, কোরআন সহি লে আইনিহি। আমরা বুঝি নাই, দাম বুঝি নাই। আমরা কি বুঝি নাই বলে? আমরা দাম বুঝি। এজন্য আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাত হিসেবে। আমাকে যে মহব্বত করবেন, আপনি ইচ্ছাকৃত জামাতের সাথে নামাজ পড়লেন না, আপনি আমার মহব্বতের দাবিতে ধোঁকাবাজ। কি বলেন? আল্লাহর আল্লাহ রাসূলকে মহব্বত করবেন বলেন, আবার বলেন জামাতে নামাজের ইহতিমাম করবেন না, আপনি আল্লাহর আল্লাহ রাসূলের মহব্বতের দাবিতে ধোঁকাবাজ। কি বলছি? একজনের মাইকে একজন কি বলছি বলেন? মান্নাত স্যার দাঁড়ান, জোরে বলেন। আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করবেন, জামাতে ইহতিমাম করবেন না, এটা ধোঁকাবাজ। ইংরেজি মাস্টার, সেই ইংরেজি কোন? এটা ইংরেজি কোন? ইংরেজি কোন? সোরা এতক্ষণ লাগে জোরে কোন? ইংরেজি সব লন্ডনে আমেরিকা তো ইংরেজি কোন? Prophet and creator Allah, but you don't obey Jamaat, Salatul Jamaat, you will be cheated. You will be cheated. তো কি বললো রে? আমারে কইছে you will be cheated, আমার দেখা কই you will be cheated। বলেন আজ থেকে জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনার জিন্দেগি জামাত হয়ে গেছে, জামাত নিশ্চিত হয়ে গেছে, আপনি জান্নাত নিশ্চিত পেয়ে গেলেন। মনে করেন যে নিশ্চিত হয়ে গেছে, মনে করেন কি হয়ে গেছে বলেন? নিশ্চিত হয়ে গেছে। পড়বো ইনশাআল্লাহ। এরপরে বাক্যটা আমরা লিখে দিবেন, if you love your prophet and your creator but you don't that's Jamaat, you will be আমিও কিছু কিছু পারি। আল্লাহ তাওফিক। মাওলানা আনিস তো নাই, এই বাক্য তো মাওলানা আনিসের দরকার ছিল। কি বলছি বলেন? জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, রমজানের রোজার ইহতিমাম বলেন ইনশাআল্লাহ। আখেরি ফরিয়াদ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, দিমাগের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ করব না। 6 অঙ্গের গুনাহ করব না। বলেন কয় অঙ্গের গুনাহ? 6 অঙ্গ দিয়ে গুনাহ করব না, আর অন্য অঙ্গ দিয়ে করিয়েন যান। 6টা অঙ্গ দিয়ে গুনাহ করব না। কয় অঙ্গ দিয়ে? আমাদের হযরত ওয়ালা বলেন, করাচি হযরত ওয়ালা বলেন, চোখ হলো গুনাহের এই পোস্ট অফিস। চোখ হলো গুনাহের কি পোস্ট অফিসে কি কি মাল আসে? আগে পোস্ট অফিসে কি কি মাল আসতো বলেন না? সব মাল। এজন্য চোখ হলো গুনাহের কি পোস্ট অফিস। এটা হলো মাকতাবাতুল বারি, এটা গুনাহের কি পোস্ট অফিস। তাহলে বলেন চোখ, ধরেন ধরেন ধরেন, চোখ, কান, জবান, দিমাগ, হাত, পা, লজ্জাস্থান গুনাহ করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন রাস্তা গেলে দেখা যাবে, রাস্তা গেলে দেখা যাবে। কয় অঙ্গে গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রমজানের শেষ দশকে ইনশাআল্লাহ পারলে আপনি আপনার সাধ্যমতে ইতিকাফ করবেন। এরপরে রমজানে ইনশাআল্লাহ যে যদ্দূর পারেন গরিব দুঃখীকে দান করবেন। যদি আপনার পাশে কোনো মাদ্রাসা থাকে, ওই মাদ্রাসায় 1 বস্তা চনা বুট পৌঁছিয়ে দিবেন। হ্যাঁ, 1 বস্তা খেজুর পৌঁছিয়ে দিবেন। চুপে চুপে ওই ছাত্ররা আপনার খেজুর দিয়ে ইফতার করবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? যদি সুযোগ থাকে আমাদের এই মাদ্রাসাতেও দান করবেন। সুযোগ থাকলে আমার কুমিল্লার মাদ্রাসাতেও দান করবেন। সুযোগ থাকলে আপনাদের বাট্টগোলা মাদ্রাসাতেও দান করবেন। সুযোগ থাকলে আলহামদুলিল্লাহ দরগাহ মাদ্রাসাতেও দান করবেন। সুযোগ থাকলে প্রিন্সিপাল হাবিবুর রহমান চৌধুরীর মাদ্রাসাতেও দান করবেন। সুযোগ থাকলে আমাদের আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে এগুলোতেও দান করবেন।